একটা সৌদি আরবে একটা নিউজ দেখলাম যে আকামা থাকা সত্ত্বেও বাঙালিদের দৈরা ফাটাইয়া দিতেছে। তার কারণটা কি? তার কারণটা কেন? আকামা আছে, আকামা থাকা সত্ত্বেও পুলিশের কোনো কথা নাই, গাড়ি তুলিয়া আপনার জেলখানায় নিয়ে 2-1 দিন রাখে ফাটাইয়া দিব। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা সৌদি সরকারের নিয়ে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছি বা বাড়াবাড়ি করতেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করি, এরকম কোনো কিছু করেন না যে 30 লক্ষ প্রবাসীদের পেটে লাথি পড়ে। কারণ কি জানেন? এই সৌদি আরবে 30 লক্ষ প্রবাসী কাজ করে, বাংলাদেশি। যদি একসাথে যদি সৌদি সরকার যদি আজকে যদি উদ্যোগ নেয় যে একটা বাঙালিও রাখবো না সৌদি আরবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কেউ রাখতে পারবে না। আজকে বলবে, দেখবেন কালকে মাছের মতো ধরবে, মাছের মতো। কালকের ভিতরে সারা সৌদি আরব আস্তে 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 মনে করেন ধরবে আর ফাটাইবে, ধরবে আর ফাটাইবে। তো যদি সৌদি সরকার যদি উদ্যোগ নেয় যে একটা বাঙালি রাখা হবে না, কি করবো আমরা? আমরা বাংলাদেশে গিয়ে কী করবো? কর্মসংস্থানের ব্যবস্থা আছে বাংলাদেশে? নাই। আগে হোক, হাজার হাজার লক্ষ লক্ষ আমরা বাঙালি প্রবাসে কাজ করি। এমন কিছু করেন না যেটা প্রবাসীদের পেটে লাথি পড়ে। প্রতিবাদ মুখে করা যায়, প্রতিবাদ অন্তরে করা যায়, প্রতিবাদ লেখালেখির মাধ্যমেও করা যায়। প্রতিবাদ করতে ভিডিও করিয়া সৌদি সরকারের ছবি, জুতার মালা পরাইয়া, ওনারে মহিলা সাজায়া, নানান অঙ্গভঙ্গি কইরা ভিডিওগুলো করছেন, এগুলো আপলোড করছেন, হ্যাঁ, প্রতিবাদ করছেন। কিন্তু বুঝতে হবে ফিলিস্তিনিদের পক্ষে আমরা আছি, আমরা থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। যদি বাংলাদেশের পাশে রাষ্ট্র হইতো ফিলিস্তিন, বাংলাদেশের একটা মানুষ বসে থাকতো না, এটা আমরা জানি। কতটা ইসলামকে ভালোবাসে, একমাত্র সারা বিশ্বের ভিতরে যদি ইসলামকে যদি ভালোবাসে তাহে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ ভালোবাসে, যে এইবার এটা প্রমাণ করে দিল। সারা বিশ্ববাসী দেখেন চুপ, সৌদি আরব চুপ, বাংলাদেশে কি কিছু করতেছে, কিছু করতে পারতেছে? কেউ কিছু করতে পারতেছে না। সারা বিশ্ব যে কন্ট্রোল করে আমেরিকা, তারাই তো চুপ, তারাই চুপ।